हेलो फ्रेंड्स, तो आज আমরা আলোচনা করব আসুসের আপকামিং স্মার্টফোন সম্বন্ধে, যেটার নাম হলো Asus Zenfone 8 মিনি অথবা কম্প্যাক্ট অথবা Asus Zenfone 8 এর বেস ভেরিয়েন্ট। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এতে এক্স্যাক্টলি কি স্পেসিফিকেশন হবে, কি প্রাইসে লঞ্চ হবে, আর যেই প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আপনার স্মার্টফোনটা নেওয়া উচিত না উচিত নয়, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সমস্যা না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথম আমরা আলোচনা করবো এটার ডিজাইনটা কেমন হবে। আগেরবার যেমন লঞ্চ হয়েছিল ওই যে একটা ক্যামেরা যেটা টোটালি ঘুরে যেত, এবারে সেরকম থাকবে না, কেননা এতে আপনি ডেডিকেটেড ব্যাক ক্যামেরার ফ্রন্ট ক্যামেরা পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 169 মানে 169 গ্রাম। মানে দেখুন, মডার্ন টাইমে মানে 2021 সালে কোনো একটা স্মার্টফোন যেটার ওয়েট 170 গ্রামেরও নিচে, তো আমার মতে মনে হয় যারা যারা কম্প্যাক্ট স্মার্টফোন চায় তাদের ক্ষেত্রে এটা বেস্ট স্মার্টফোন হতে চলেছে। এই স্মার্টফোনটার ডিসপ্লেতে আপনি পাবেন 5.9 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড, আর সেটা হলো স্যামসাং E4 কোয়ালিটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর রিফ্রেশ রেট হবে 120 হার্জ, আর তার সঙ্গে আপনি গোরিলা গ্লাস ভিক্টাসের কোটিং পাবেন। এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। প্রসেসরের দিক থেকে আপনি এতে পাবেন স্ন্যাপড্রাগন 888 প্রসেসর। এবার আমরা আলোচনা করব ক্যামেরা। এতে আপনাদের থাকবে 64 আর 12 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ, কিন্তু এই ডুয়েল ক্যামেরাটা বাকি যে কোনো ট্রিপল ক্যামেরার চেয়েও বেশি। কেননা দেখুন, এর যে 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটা আসলে হলো সোনি IMX686 সেন্সার, আর এর যে 12 মেগাপিক্সেল ক্যামেরা সেটা আসলে একটা আলট্রা ওয়াইড আর ম্যাক্রো সেন্সারের মিক্সচার। মানে হিসেব মতো এতে আমরা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 12 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার ইউজ করতে পারবো। আর এর সঙ্গে ভিডিওগ্রাফি করার সময় যাতে নয়েজ বেশি না আসে তার জন্য আমাদের 3টে মাইকের সেটআপ থাকবে, আর তার সঙ্গে যে অডিও ক্যাপচার সেটা হবে ওজো ব্র্যান্ডের অডিও ক্যাপচার সিস্টেম। এর ফ্রন্টে আমাদের থাকবে 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এই স্মার্টফোনের সামনে পেছনে মানে ব্যাক ফ্রন্ট দুটোতেই EIS এর ফিচার থাকবে। এতে আমরা ম্যাক্সিমাম 8K কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবো, আর যদি 4K তে বলি তাহলে সেটা হবে ম্যাক্সিমাম 120 FPS। এই স্মার্টফোনটা মাল্টিপল স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 8 256GB, 12 256GB, আর বলা হচ্ছে যে একটা 16 256GB লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1, আর তার সঙ্গে আপনি SD কার্ডের ফিচার পাবেন কি পাবেন না তার সঙ্গে কোনো কনফার্ম ইনফরমেশন নেই। ব্যাটারির দিক থেকে আপনি এতে পাবেন 4000 mAh ব্যাটারি, তার সঙ্গে 30 ওয়াটের ফাস্ট চার্জ, আর কানেক্টিভিটি হবে USB Type-C। আর আমার মতে মনে হয় এই Asus Zenfone 8 যে লঞ্চ হতে চলেছে এর ব্যাটারিটাই হলো এই স্মার্টফোনের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ, কেননা এখনকার দিনে 4500 mAh এর নিচে ব্যাটারি মানে খুবই কম ব্যাটারি মানা হয়। এছাড়া এর কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি 3.5mm জ্যাক পাবেন, ডুয়েল স্টেরিও স্পিকার পাবেন, এতে Wi-Fi 6 এর ফিচার থাকবে, আর এই স্মার্টফোনটা লঞ্চ হবে Android 11 দিয়ে, যার ইউজার ইন্টারফেস হবে Zen UI ভার্সন 8। আর গেম খেলার সময় যাতে আপনি ফিডব্যাক খুব ভালো পান ওই জন্য এতে আপনি পাবেন লিনিয়ার ভাইব্রেশন মোটর। তো এবার সবচেয়ে মেইন জিনিস, এই স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। এবার দেখুন, এই মাসে স্মার্টফোনটা তো অফিসিয়ালি লঞ্চ হয়ে যাচ্ছে। এবার হলো প্রাইস। এবার দেখুন, এই যে স্মার্টফোনটা এটা এক্স্যাক্টলি যে Mi 11X Pro লঞ্চ হয়েছে অথবা iQOO 7 Legion লঞ্চ হয়েছে এক্স্যাক্টলি ওটার মতো। তো ওই জন্য আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা লঞ্চ হওয়া উচিত 40,000 টাকার নিচে, মানে 38 থেকে 40,000 টাকার নিচে যখন এটা ইন্ডিয়াতে লঞ্চ হবে। কিন্তু যদি 40,000-এর বেশি লঞ্চ হয় তাহলে আমার মতে মনে হয় অত ভালো হবে না। 40,000 টাকার নিচে এটা খুবই ভালো স্মার্টফোন হবে, কেননা মার্কেটে এমন প্রচুর লোক থাকে যারা এত বড় বড় অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করে না, একদম ছোট হালকা কম্প্যাক্ট কিন্তু ফ্ল্যাগশিপ ফিচারওয়ালা স্মার্টফোন পছন্দ করে। তো আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা তাদের জন্য একদম আইডিয়াল স্মার্টফোন। মানে আপনি যদি পুরো অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে দেখেন তাহলে এর মতো স্পেসিফিকেশন, তাও আবার কম্প্যাক্ট স্মার্টফোন, আপনি একটাও এমন মডেল পাবেন না। তো আমার মতে মনে হয় ওইসব কনজিউমারের জন্য এই যে Asus Zenfone 8 কম্প্যাক্টটা আসতে চলেছে এটা একটা পারফেক্ট স্মার্টফোন হবে। অবশ্যই আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে নতুন Asus এর স্মার্টফোনটা আসছে এটা সম্বন্ধে আপনার কি মনে হয়। আর আপনি যদি এই দামে কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিতে চান তাহলে আপনি কি এই Asus এর স্মার্টফোনটা নিতে চান না এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।